লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকে হচ্ছে ভাইফোঁটা, আর আজকে তোমরা দেখতে পাবে ভাইফোঁটা ব্লগ। এখন আমি চলে এসেছি কিন্তু চুঁচুড়াতে আমার ননদের বাড়িতে। বেশ কয়েক বছর ধরে ননদের শরীরটা খারাপ হয়ে যাবার পর থেকে আমরা ননদের বাড়িতেই আসি। আর আমার যেহেতু কোনো ভাই নেই, তাই জন্য প্রত্যেক বছর ননদ আমার ননদের এসে ননদ আগে আসতো আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে গিয়ে ওখানেই একটা গেট টুগেদার হতো। তখন আমার শ্বশুর শাশুড়ি সবাই বেঁচেও ছিলেন আর সেই সময়। কিন্তু তারপরে ননদের বেশ এই 3-4 বছর ধরে শরীর বিশেষ ভালো যাচ্ছে না, সেই কারণে তা আমাদের বাড়ির প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে এখন আমরা চুঁচুড়াতেই আসি ওর বাড়িতে। আর এই দেখো সকালবেলা ছাদে একটু ঘোরাঘুরি করে নিলাম। আর আমরা গতকালকেই চলে এসেছি, 2 ছেলে ওরা বাইকে করে এসছে, 2 ভাই, আর আমি আর আমার হাজব্যান্ড এসছি ট্রেনে করে। আর এখন কিন্তু সকাল সকাল চান টান করে নিয়েছি আজকে। এখন এই ছাদে চলে এসেছি জামা কাপড় মেলে টেলে নিয়ে, আর একটু ছাদা ঘোরাঘুরিও করলাম। ননদের ছাদে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, আর লাল লাল দোপাটিগুলো এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। আর এই বছরে তো আমার দেওরও এখানে নেই আর নন্দাইও এখানে নেই, কারণ ওরা দুজনে মিলে আমার দেওরের পেটের সমস্যার জন্য ওই হায়দ্রাবাদে গেছে ডাক্তার দেখাতে। এই বলে, কিন্তু আমরা তো উঠি দেরি করে, উঠে ভিটামিন ডি আর আমাদের শরীরে ঢোকে না, তখন আমাদের আলট্রাভায়োলেট রে ঢোকে। সকালের চাটা বেশ আমেজ করে বসে খেয়ে নিলাম, আর তারপরে লুচিটা বেলে দেবো। মঞ্জুদি এসে গেছে, মঞ্জুদি এবার লুচিগুলো ভেজে ফেলবে। আর ওরা সবাই মোটামুটি রেডি হচ্ছে, এরপরে আমরা ভাইফোঁটার জোগাড় শুরু করে দেবো। কিরে 11টা বেজে গেল, উঠে পড়। ভাইফোঁটা দিতে হবে তো। ফোঁটার পর্ব শুরু হয়ে গেছে। এই যে প্রথমে আমার ননদ তার বড় দাদাকে ফোঁটা দিয়ে নিল। আর এবারে যেহেতু আমার দেওর এখানে নেই, তাই জন্য তাকে কিন্তু এই ভিডিও কলে ফোনের মধ্যেই ফোঁটা দিল। যাই হোক, এটা প্রথম বছর যে এরকম, যেহেতু কোনো বছর এরকম হয় না। যাই হোক, এবারটা ওর শরীরটাও ভালো না, ও গেছে হায়দ্রাবাদে ট্রিটমেন্টের জন্য। এরপরে এবার বাচ্চাদের পালা। এবার মন তার 2 ভাইকে ফোঁটা দেবে। বিড়বিড় করে দিচ্ছে, তার মানে ভুলভাল বলছে, বলছিস মন তো ভুলভাল। বললো তো কিছু আমাদের লং ড্রাইভে নিয়ে যাওয়া বেশ সেফলি। আমি নিয়ে যেতে পারবে সেফলি কেন এটা? খুব খুশি হচ্ছে। এটা খা। তুই কি হাতটা ওরকমই রেখে দিবি? তুই কিছু দিবি টিবি না?
দিয়ে দেয়, কাজল, ঘি আর চন্দন। কাজল কাজল মাজন শুনছে, গানটাও গেছে চন্দন। মাম্মারা যে ফোটা দেয়, মাম্মারা দেয়। কিন্তু এতক্ষণে ফোটার পর্বটা মিটে গেছে। এবার নিচে যাই রান্নাঘরে। এখন মঞ্জুতি তো রান্না করতে এসছে, ওই লুচি ছোলার ডাল এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ফোটা দেওয়াও কমপ্লিট। এবার নিচে যাচ্ছি রান্নাঘরে, দেখছি ওরা কি করছে, তার সাথে চলো টুকটাক আমিও ওদেরকে একটু হেল্প করে দেবো। আমাদের মেয়েদের শাড়ি জিন্স এইসব পেলে কত খুশি লাগে, আর ছেলেরা কিন্তু টাকাতেই খুশি। যাই হোক, আর এবছর তো আমার ছেলে নিজে রোজগার করে দিদির জন্য শাড়ি এনেছে, সুতরাং একটু স্পেশাল ব্যাপার তো বটেই। চলো এখন নিচে চলে এসেছি এই ডাইনিংয়ে। এবারে এই যে পেঁয়াজ কুটি হচ্ছে, এরপরে আমরা রান্নাঘরে যাচ্ছি। রান্নাবান্নাগুলো সেরকম সবাই মিলে কিন্তু আমরা এখন যুদ্ধকালীন তৎপরতায় রান্না হ্যাঁ দেখো হ্যাঁ ক্যামেরা রোলিং সব চলে যাচ্ছে। ভাইফোঁটা পর্ব 2 স্টার্ট হলো। এবার এসছে মোমের খুড়তুতো ভাই। এবার ওর ওই মোমের ঠাকুমা ওকে একটু দিয়ে দিল ফোঁটা, তারপরে মোম দেবে। সকালে একটা হয়ে গেছে মামাতো ভাইদের ফোঁটা, এবার হয়েছে খুড়তুতো ভাইয়ের ফোঁটা। এবারে বেশ অনেকটাই বেলা হয়েছে, আমরা খেতে দিয়ে দিচ্ছি এবার বাচ্চাদেরকে। এবং মোমো নেমে পড়েছে খাবার চাইতে। মাসিমার ছবি তুলেছি, মাসিমা ওই ঘরে আছে। দারুণ হয়েছে রে, দারুণ হয়েছে। দারুণ বানিয়েছিস রে চন্দ্র। আমাদের এক্সপার্ট চন্দ্র কি সুন্দর তুবড়ি বানিয়েছে, দেখেছো কত হাইট উঠছে। ও এই ব্যাপারগুলোতে খুবই ইন্টারেস্টেড, বাজি বানাতে ভীষণই ভালোবাসে আর বাজি ফাটাতেও। আর আমরা, ও বাজি বানায়, নিজেই বানায় নিজেই ফাটায়, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ব্যাপারটা এনজয় করি। আর আমার ছেলে হচ্ছে, ওর হচ্ছে হেল্পার, ছোটো ভাই হচ্ছে মশলা টসলা মাখিয়ে দেয়, আর আমার ছেলে বসে বসে তুবড়ির খোলের মধ্যে ঠাসে। বাড়ি সিদ্ধু কিন্তু সবাই ঘুমাচ্ছে, আর আমি কিন্তু চলে এসেছি এখন চুঁচুড়া থেকে লঞ্চ পার হয়ে যাব নৈহাটি বড়মার দর্শনে। গুড মর্নিং, শুভ সকাল। চলে এসেছি এখন নদী পার হয়ে এপারে চলে এসেছি বড়মাকে দর্শন করতে। দেখো এখন সামনের দিকে এগোচ্ছি, আর ভালোই ভিড় আছে জানো তো, খুব হালকা নেই। এখন এগোচ্ছি, চলো দেখো। বড়মার কাছে পৌঁছানোর আগেই বেশ 4-5টা ফেরিঘাট থেকে যেতে বেশ 4-5টা ছোট ছোট কালী পুজো হয়, এবং সেইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে গেলাম বড়মার দর্শন করতে।
কাছে যখন এসে পৌঁছালাম তখন কিন্তু প্রচণ্ড ভিড়। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকেই বড় মার ভাসান আছে, তাই জন্য বড় মাকে এখন সকালবেলা ভোগ নিবেদন করা হয়েছে। আর এই দেখো আরতি হচ্ছে, সেই সব দেখে আস্তে আস্তে বড় মাকে ভক্তি ভরে প্রণাম করে আবার ননদের বাড়িতে চলে এলাম। আর আজকের ব্লগটা এইটুকুই, আমার এই ভাইফোঁটা আর মা কালীর দর্শন ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন যারা বন্ধু আছো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা বড় মাকে দেখতে আসতে পারোনি, অবশ্যই অনেক রিলস অনেক কিছুর মাধ্যমেই দেখেছো, কিন্তু আমিও আমার মতন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তাহলে চলো টাটা, আজকে এই পর্যন্তই, আবার আসবো পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে।